আমরা কিন্তু আজ মানুষরূপী রাক্ষস হয়ে দাঁড়িয়েছি। না হলে কৃষ্ণেন্দুকে আজকে মিথ্যে কুরকুরে চুরির অপবাদে আত্মহত্যা করতে হতো না। ওইটুকু একটা বাচ্চার মনে এতটা আঘাত লেগেছে যে সে আত্মহত্যা করতে বাধ্য হলো। কিন্তু সে সত্যিই কি কুরকুরেটা চুরি করেছিল? কি আছে এর পেছনে আসল রহস্য? কৃষ্ণেন্দু একটি বাচ্চা ছেলে যে কুরকুরের দোকানে কুরকুরে কিনতে গিয়েছিল, কিন্তু সে নাকি কুরকুরে চুরি করেছে। দোকানের মালিক তার হাতে কুরকুরে দেখায়। সে যখন সাইকেলে চলে যায় তখন সে মোটর সাইকেল নিয়ে তার পেছনে ধাওয়া করে এবং তাকে মাঝ রাস্তায় ধরে এবং অপমান করে। সে বলে, কাকু, আমি কিন্তু কুরকুরেটা চুরি করিনি, আমি কুড়িয়ে পেয়েছিলাম। কিন্তু সে শোনে না এবং বাচ্চাটি মানে কৃষ্ণেন্দু তাকে টাকাও দিয়ে দিয়েছিল। তারপরেও সে তাকে প্রচুর অপমান করে এবং সে পড়াশোনায় খুবই ভালো ছিল, মানে মেধা ছাত্র ছিল এবং পাশে সবাই হাসাহাসি করায় তার মনে প্রচুর পরিমাণে এই বিষয়টা আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সে আর সহ্য করতে পারেনি, ফলে আত্মহত্যা করেছে। আজকে আপনারাই ভাবুন আমাদের সমাজে আমাদের ভাবনা চিন্তা কতটা নিচে নেমে গেছে। সেই দোকানদারটি যে দোকানে কুরকুরেটি নিয়েছিল বা চুরি করেছিল সেই দোকানে কিন্তু সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ছিল। বাচ্চাটি যখন বলে আমি কুরকুরে চুরি করিনি, তখন তার মালিককে অবশ্যই দেখে নেওয়া উচিত ছিল যে সে সত্যিই চুরি করেছে না করেনি। সেটা কিন্তু মালিক করেনি, সরাসরি তাকে দোষ দেয় এবং সে আত্মহত্যা করে। এবং শুধু এটাই নয়, সে আত্মহত্যা করার আগে বাড়ি আসে এবং তার মাকে বলে, মা, আমি কুরকুরেটা চুরি করিনি, আমি কুরকুরেটা কুড়িয়ে পেয়েছিলাম। কিন্তু তার মাও তাকে মারধর করে। তার মাও একবার বোঝার চেষ্টা করেনি যে আমার ছেলে সত্যি বলছে না মিথ্যে। সবার কথাই তাল মিলিয়ে সেও তাকে মারতে শুরু করেছে। তারপর সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। কিন্তু সে একটা সুইসাইড নোট লিখে গেল। এটাতে স্পষ্ট লেখা আছে, মা, আমি বলেছিলাম আমি চুরি করিনি, আমি কুরকুরেটা কুড়িয়ে পেয়েছিলাম। এটা বলেই কৃষ্ণেন্দু আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। সত্যি বিষয়টা ভাবতে গেলে এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে। বাচ্চাটার মনে কতটা না কষ্ট হতে পারে, তারপর সে আত্মহত্যা করবে। যদি সে সত্যি সত্যি কুরকুরেটা চুরি করত, তাহলে দোকানের মালিক মোটর সাইকেলে গিয়ে ধরতো। আমি এটার সমর্থন করব, কারণ বাচ্চাটা যদি সত্যি চুরি করে থাকে, তাকে যদি শাসন না করা হয়, তাহলে কিন্তু সে বড় হয়ে আরও বড় চুরি করতে পারে। কিন্তু তার যাচাই করা তো উচিত যে বাচ্চাটা সত্যি চুরি করেছে না কুড়িয়ে পেয়েছে, না কি বিষয়টা হয়েছে। এবং তার দোকানের তার নিজের লাগানো সিসিটিভি ক্যামেরাটা পর্যন্ত চেক করার প্রয়োজন মনে করেনি। এটাকে কিন্তু আমি ভুল বলবো না, বলবো অপরাধ। তো আপনারা বলুন এই ব্যক্তিটির সঙ্গে কি করা উচিত? আর কৃষ্ণেন্দুর জন্য সবাই একটু প্রার্থনা করবেন, সে যেন যেখানেই থাকে ভালো থাকে, কারণ তাকে তো আর ফিরিয়ে আনা সম্ভব না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।